পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বাটফারি সুইটটা যাইব গা, একদিন যেতে হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আদর্শ যদি শিখতে চাও, নম্রতা যদি শিখতে চাও, বদ্ধতা যদি শিখতে চান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, সৈফুল্লাহ কান্দি কাদরিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন। আমার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের সামাদ নাজিল্লুহুল আলী হুজুর আওলাদে রসুল, আমি ওনার রোহানি সন্তান। যুবক, সেই মাদ্রাসায় তো আমি পড়েছি। আওলাদে রসুল যে এলাকায় তাকিয়েছে, ওই এলাকা ধন্য হয়ে গেছে। কথা বলেন না কেন? আরে হাত তুলে কন্যা কেন? হাত তুলে বলেন না কেন? আচ্ছা, কষ্ট দিচ্ছে আপনারা? আমি কি মন গড়া কোনো কথা বলতেছি? তাহলে আমার যুবক ভাইরা বলুন, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। সাউন্ডটা বাবা তুইলে দাও। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার রাত্রি জমল রে, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই মনের জ্বালা কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সয়, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সে ঘরের মালিক নয়। বলো, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। হাই রে, ওই আমার সৈফুল্লাহ কান্দির বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হইলাম প্রেমময়। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক একজন, এই সেজদা পাওয়ার মালিক হলো একজন, আমারে বানাইছে একজন, আমার রূহ লইয়া যাইব একজন। জবানটা খুইলা কন তিনি কে? কি দিয়া বুঝাইতাম
ও আমার বাঞ্চারামপুরের মা, রঙ্গের গুরু আর কত দৌড়াইবা যুবক রে। তোমার মতো বহু যুবক রাস্তায় দেখি বাইক চালাইতে যাইয়া মাথায় এক জায়গায় বডি আর এক জায়গায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসতে পারে। এত অন্যায় আমরা করতেছি, আমার আল্লাহ আমরা বাঁচাইয়া রাখছে। এই যুবক ভাইয়েরা আমার, হ্যাঁ তুষার ভাই আইছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শুভেচ্ছায় স্বাগতম ব্যাকেনপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা অতিথির আগমন ব্যাকেনপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম ব্যাকেনপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম ব্যাকেনপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম ব্যাকেনপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে, শুভেচ্ছা বিগত ফজল জ্ঞানোর্জন পাঠাগারের পক্ষ থেকে, শুভেচ্ছা। মারহাবা মারহাবা, আরে তাকবীর, বসে পড়েন বসে পড়েন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাই হাত তুলে আমাদের ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমরা যার আশায় আকাঙ্ক্ষায় প্রতীক্ষিত ছিলাম জনাব আমিনুল ইসলাম তুষার ভাই, তিনি আমাদের মাঝে এসেছেন। আপনাদের চেয়ারম্যান মহোদয়, সৈফুল খান ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এসেছেন। আপনারা সবাই খুশি না বেজার? আমি চেয়ারম্যান মহোদয়ের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম যে আমি এসেছি দেখাটা না করে চলে যাব, সেটা হতে পারে না। কমিটিদের সাথে একটা সমন্বয় করেছি যেন ভাইয়ের উপস্থিতিরা মাহফিলে থাকে। যাক, আমি অত্যন্ত খুশি যে তিনি এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। তিনি আপনাদের সন্তান, ঠিক না বেঠিক? তুষার ভাইকে আসলে অ্যাকচুয়ালি আমি নিজে ভালোবাসি, আপনারা ভালোবাসবেন আলহামদুলিল্লাহ বলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে সৈফুল্লাহ কান্দের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ওনার খেদমতের পরিধিকে আরও বেগবান করার জন্য, ওনার যে আশা আকাঙ্ক্ষা, আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন, এই উপজেলাকে নিয়ে যে স্বপ্ন, এই স্বপ্নকে আরও সুন্দর করে রাঙিয়ে দেওয়ার জন্যে, ডিজিটাল থেকে স্মার্ট বাঞ্ছারামপুর করার জন্যে তিনি কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনে একজন পদপ্রার্থী হিসাবে কিন্তু ইতিমধ্যে আত্মপ্রকাশ করার নেপথ্যে তিনি ঘোষণা করেছেন। মারহাবা জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। তো আমরা আমাদের তুষার ভাইকে আমাদের মনের ঘরে চাই কি চাই না? আমাদের সমাজের ঘরে ঘরে চাই কি চাই না? আমাদের রন্ধ্রে রন্ধ্রে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের এই তুষার ভাইকে যেন সমাজের কল্যাণে আসন্ন উপজেলা নির্বাচনের জন্য আমাদের একজন আন্তরিক অত্যন্ত হৃদয়ের মানুষ হিসেবে সমাজের কল্যাণের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। আপনারা খুশি হয়েছেন তো? কি খুশি হয়েছেন তো? আচ্ছা, কারা কারা আমার ভাইকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই? হাত তুলে দেখবেন ইনশাল্লাহ। আমিন কোন? আপনাদের দোয়া থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়া হলে ইনশাআল্লাহ আমাদের এই উপজেলায় নির্বাচনে আমরা তুষার ভাইকে চাই ইনশাআল্লাহ। বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমি ভাইকে ভালোবাসি, দাঁড়ায় যা হাত দেখাইছি, কিরে ভালোবাসি দেখি দাঁড়া করাইছি, ভালোবাসি তুষার ভাইকে। আপনারা বাসন্ত ইনশাআল্লাহ, বাসন্ত ইনশাআল্লাহ। আমি আছি, আল্লাহ পাক যেন দয়া করেন। আমি ভাইকে ভালোবাসি, ভাই আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে আমরা আপনাদের জন্য ছিলাম, আছি এবং থাকবো। এই মাহফিল দেখতেছেন ইনশাল্লাহ, এই মাহফিল রাতেও হবে ইনশাল্লাহ। কন না কেন? এই মাঠে জোহরের পর থেকে আপনারা দুপুরে না খেয়ে অপেক্ষা করতেছেন।
আমরা কিন্তু আপনাদের প্রতি অত্যন্ত চিরকৃতজ্ঞ যে আপনারা যে মানুষকে ভালোবাসেন। ভালোবাসাটা আসলে এমনই হয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। তবে আমি যে গুরুত্বপূর্ণ একটি জায়গায় গিয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আলোচনা নিয়ে এসেছিলাম, সেই জায়গাটা রাখলাম, কিন্তু আমাদের চেয়ারম্যান ভাই কিন্তু অনেক ব্যস্ত। উনি কিন্তু ঢাকা থেকে মনে হয় আসছে, দেখলাম ফেরি পার হয়ে কিন্তু আসছে, অনেক পরিশ্রম করে তিনি আপনাদেরকে দেখার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আপনাদের সাথে আপনাদের আজকের মাহফিলের ইতিহাসের অংশ হওয়ার জন্য। আপনি তাকায় দেখেন, ওই যে ছাদের উপরে, ওই যে তিনতলার উপরে, ওই যে তিনতলার উপরে সব পুরুষ মহিলা যা আছে সব বেরিয়ে গেছে গা। মারহাবা কর। আল্লাহ যেন এদের হাজিরাকে, এই প্রখর রুদ্রের হাজিরাটাকে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। তো আমি চাই আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু দোয়া চাইবেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের খেদমতের ভালোবাসাটুকু উপস্থাপন করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এরপর ইনশাল্লাহ আমি আমার আলোচনা নিয়ে যা থাকে কপালে কথা হবে বিকালে ইনশাল্লাহ। وعلى آل سيدنا ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। দিলটা নরম করে বলুন কে? এটা মেরাজের মাস। বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? রাসূল কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন? বিশ্বাস কি আছে? দলিল কি? দলিল হলো রাসূল বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার চর্ম চক্ষে জাগ্রত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি আল্লাহ পাকের এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এজন্য এটা হলো ঈমান। এটা কি? ঈমান। ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাষায় বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে সাজিয়ে কাপড়গুলো পরিধান করে এই রজবের চাঁদে, বর্তমান মাসটার নাম রজব, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে সশরীরে আমার আল্লাহ নবীকে মেরাজে নিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাওয়ার জন্য রওনা হলো। আমার নবী আকাশ পথে পাড়ি দিবেন না, ওখানে যাবেন। কিন্তু আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে নতুন জামা পরিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আমি দেখলাম রাস্তার মধ্যে একজন পয়গাম্বরের কবর। আমি দেখলাম ওই পয়গাম্বর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? যেই নবী রওজা মুবারকে নামাজ পড়তেছে তার নাম কি? তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ইউসুফ নবী রওজা ছিল, সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। ইব্রাহিম নবী রওজা ছিল, সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। আদম নবী রওজা ছিল, ওই আদম নবীর উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই। কেন মুসা নবী রওজার উপর দিক দিয়ে আল্লাহ মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা কারণ আছে। কারণ এই পৃথিবীতে একজন পয়গাম্বর তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। তিনি আমার আল্লাহকে একদিন বলছিলি, আল্লাহ রব্বি আরনি, ও রব তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন আনতারানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে পারে নাই, আর আমার নবী হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব?
কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবী হলো কালিমুল্লাহ, কালিমুল্লাহ হলো যিনি তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য অ্যাপ্লাই করেছে, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী, আপনার নবী এমন নবী রে সইফুল্লাহ কান্দের বাবারা, ও আমার বাঞ্ছারামপুরের বন্ধুরা, আমার নবী কোনোদিন আল্লাহকে বলে নাই ও আল্লাহ তুমি আমার দেখা দাও। আমার নবী ঘুমের ঘরে, উম্মে হানির ঘরে ঘুমের অবস্থায় ছিল কাঁথা মুড়িয়ে, আর আমার আল্লাহ কয় ও জিব্রাইল আমার বন্ধুকে ঘুম থেকে তুললা ধুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?